আচ্ছা শোনেন, গতকালকে তো আপনাদের দেখলাম 3-4 জনই দেখলাম সাবমিট করছেন। সবারই পুরোদমে হয়ে গিয়েছিল না? জি স্যার। প্রত্যেকটা, কারো কোনো প্রকার ইস্যু হয়েছিল? স্যার আমার ওই এসএইচ এ পিং করতে ঝামেলা হচ্ছিল, এসএইচ লিখে আমি স্পেস দেই নাই, হাইপেন দিয়ে এল দিয়ে দিছিলাম, এই জন্য পিং হচ্ছিল না। তো অনেক সময় পরে হয়েছে আর কি। ওকে, তারপর বাকিদের বাকিদের নুসরাত আপনার? স্যার আমার প্রথমে এসএসএস এ একটু প্রবলেম হয়েছিল পিং করতে গিয়ে, ফর আমি ওই যে ইয়াতে পিডিএফটা দেখে করছিলাম। ওকে, আচ্ছা মেহেদি হাসান কি? স্যার ও তো এখন আসে নাই। ওকে, আচ্ছা শোনেন, আমরা আজকে একটা মানে স্ট্যাটিক রাউটিং করব, কিন্তু একটুখানি ভিন্নভাবে করব। পরবর্তীতে এই কাজগুলো যেগুলো করতেছি সেগুলোই আর কি, তার একটা ছোট্ট অংশ আজকে শুরু করব। আমাদের এখানে আইপিটা দেখেন তো কত দেওয়া আছে, নেটওয়ার্ক আইডিটা কত দেওয়া আছে? 172.16.0.0। ওকে, আচ্ছা এই দিকে দেখেন, এইখানে যে নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কের ইউজার হলো কত? 300 জন ইউজার। জি। আবার এই যে মাঝখানে যে এই নেটওয়ার্কটা আছে এখানে ইউজার কতজন? ইউজার কতজন? টু। 2। ওকে, এখানে কতজন ইউজার আছে এই নেটওয়ার্কে? এখানে টু ইউজার। দুইটা ইউজার আছে। দেন এই দিকে যে নেটওয়ার্কটা আছে এখানে কতগুলো ইউজার আছে এখানটায়? 400 ইউজার। 400 ইউজার। ওকে, আচ্ছা আপনাদের সাবনেটিং এর কথাটা মনে আছে কি? জি স্যার। নুসরাত আপনার জি স্যার, বুঝতে পারিনি। সাবনেটিং মনে আছে না আপনাদের? জি। ওকে, আচ্ছা আমি আপাতত মানে এর পরবর্তী যতগুলো হবে তাতে কোনো প্রকার হেল্প করব না। এই প্রথম যেটা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার বা যে স্টাইলে আমরা কাজ করতে যাচ্ছি সেটা প্রথমটাতে আপনাদের শুধুমাত্র হেল্প করব, এর পরবর্তী যতগুলো আছে সবগুলো আপনাদেরকে করতে হবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। ওকে, দেখেন আমাদের এখানে এইদিকে কোনো নেটওয়ার্ক দেওয়া আছে, এখানে দেওয়া আছে লাস্ট আইপি, এখানে দেওয়া আছে ফার্স্ট আইপি, আবার এখানে লাস্ট আইপি, এখানে ফার্স্ট আইপি, এখানে ফার্স্ট আইপি, এখানে লাস্ট আইপি, এখানে ফার্স্ট আইপি, এখানে লাস্ট আইপি, কিন্তু কোথাও কোনো নেটওয়ার্ক দেওয়া আছে? না স্যার। আমাদের নেটওয়ার্ক একটাই দেওয়া আছে, এই যে নেটওয়ার্ক। আমরা এই নেটওয়ার্ককে ভাগ করে দিব, এই পুরো এরিয়াটাকে ভাগ করে দিব। কিভাবে দিব আমি এখানে লিখতেছি, আপনাদেরকে বলতেছি। আচ্ছা সাবনেটিং জানি আমরা কিভাবে করতাম? স্যার বড় নেটওয়ার্কে ছোট নেটওয়ার্কে ভাগ করে, অর্থাৎ বড় ইউজার থেকে ছোট ইউজারে ভাগ করে। ওকে, তাহলে আমরা কিভাবে কোন কোন পদ্ধতি ব্যবহার করছিলাম? পদ্ধতি স্যার আমরা প্রথমে প্রথমে ইউজার গুলোকে আমরা সাজায় নিয়েছিলাম বড় থেকে ছোট। ওকে তারপর নেটওয়ার্ক অনুযায়ী আমরা সাবনেটিং করতেছিলাম। ওকে, আচ্ছা আমাদের সর্বোচ্চ ইউজার এখানে কত দেওয়া আছে? স্যার 400 ইউজার। 400 ইউজার। তারপর কত দেওয়া আছে? 300 ইউজার। 300 ইউজার। তারপর টু ইউজার। 2 ইউজার 2 ইউজার। নিশ্চিত কোনো কোশ্চেন আছে? নুসরাত কোনো কোশ্চেন আছে? না ওকে, এবার কি লিখবো বলেন? স্যার ওই মেন নেটওয়ার্কটা লিখে নেটওয়ার্ক তারপরে যেটা। ইউজার অনুযায়ী আমরা সাবনেটিং করব। মেইন নেটওয়ার্কটা, ওকে মেইন নেটওয়ার্ক কত দেওয়া আছে এখানে? এই যে এইটা স্যার 172 ডট জি স্যার। 172 ডট 16.0.0। ওকে, এবার ইয়া কত হবে? সাবনেট মাস্ক কত হবে? 400 ইউজারের জন্য সাবনেট মাস্ক কত? স্যার 400 আমাদের স্যার যে ওই যে হোস্টের মধ্যে থাকে, স্যার সেটা আগে সিলেক্ট করতে হবে ওখানে। স্যার ওকে, 27। আরে সর্বনাশ। এই যে আমি এখানে স্যার সাবনেট মাস্ক কত স্যার লিখবো? ও স্যার একটু স্যার ওয়েট ওয়েট। টু স্যার টেন 10 এ আসবে। ওকে, তার মানে বোঝা যাচ্ছে আপনারা তেইশ প্র্যাকটিস স্যার করেন না। স্যার তেইশ সাবনেট তেইশ আমাদের, স্যার স্যার এখানে 23। 400 যেটা, স্যার 400 তো আমাদের এই যে 2 টু দি পাওয়ার 9 এ আছে এটা। ওকে, তাহলে স্যার স্যার 23 হবে। 23 হবে, ফার্স্ট বলতে পারো একটুখানি। 2 3 23, ঠিক আছে। জি স্যার। ওকে, এর পরেরটা কি লিখবো? স্যার এবার এই যে সাবনেট মার্কস আছে এই অনুযায়ী স্যার ফার্স্ট টাইম আগে বলেন। এটা হচ্ছে 3 অক্টেটে, এবার এই
নুসরাত বলেন পরবর্তী নেটওয়ার্কটা কত হবে? স্যার পরবর্তীটা আছে এই ম্যাজিক ভ্যালু স্যার প্রথম দুটো তো ঠিক হবেই। ওকে, আর থার্ড স্যার আমাদের 3 নম্বরে যে আমাদের এটা 23 আছে তাহলে 1 স্যার 1 হলে 2 সমান এত টাইম লাগে কেন? 2 হবে এখানে 0 2.0 2.0 ঠিক আছে কি আশিকুর? জি আশিকুর ঠিক আছে? স্যার এখানে ম্যাজিক ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 2 আসতেছে। ঠিক 2 আছে কিনা? এখন 0 ভিতর কত হবে? জি স্যার। সাবরেট মাস কত হবে? তো 23 হবে এরপরে নেটওয়ার্ক কত হবে? স্যার পরে স্যার 4 হবে এখানে, 172.16.4। 4.0 0। ওকে, সাবরেট মাস্ক স্যার এখানে সাবজেক্ট মার্ক আসবে হচ্ছে 30 হবে। 30 30 30। 30। ওকে, পরবর্তীটাতে বলেন। স্যার এখানে 4 3 স্যার 172.16.4 হবে সাবরেট মাস কত? 4.30। 30 13 30। ওকে, আচ্ছা দেখেন, আমরা এই যে অ্যাড্রেসগুলো লিখলাম, এটা একটা করে নেটওয়ার্ক। এই যে আমরা 400 ইউজার কোথায় আছে, এই দিকে আছে, আমরা এই নেটওয়ার্কটাকে এই দিকে বসাই দিব। টেক্সটে নেই এই দিকের জন্য, এইখানকার স্যার জন্য যেখানে যে ইউজার আছে ওইখানে ওই নেটওয়ার্ক চলে যাবে, তাই তো? এক্স্যাক্টলি। 300 ইউজার কোন দিকে আছে? এই দিকে আছে, তার মানে আমরা এইটা এইদিকে। তারপর 2 ইউজার দুইটা আছে, আমরা একটা একটা করে কপি করে নিচ্ছি। স্যার পরবর্তী যদি আমাদের তাহলে আমরা নিজেরাই ভাবে আইপি খুঁজে বের করতে হবে না অবশ্যই ওকে ভুল হইলো, অবশ্যই ভুল হয়েছে। আচ্ছা বুঝতে পাইছেন না মানে উদ্দেশ্য কি আছে আমাদের? এরকম করে যদি ইউজার দেওয়া থাকে, এখানে ইউজার দেওয়া আছে, দেন এখানে ইউজার দেওয়া আছে, এরকম করে থাকলে আমাদের এই সাবনেটিংগুলো এইভাবে করতে হবে যেভাবে আমরা বুঝতে বললাম। পারছি জি ওকে, এটা হবে এখানটায়। আচ্ছা, আমরা এটাকে আলাদাভাবে সাইডে নিয়ে নিয়েছি। এরপর এটা করতে পারবেন না আপনারা সাবনেটিংটা? জি স্যার। সে সাবনেটিং জি বলি, রাউটিং করতে পারবেন না? আইপি অ্যাড্রেস বসানো আইপি। থেকে শুরু করে, জি স্যার। আইপি অ্যাড্রেস বসানো থেকে রাউটিং এ টু জেড করতে পারবেন তো? করতে পারবেন? জি স্যার ওকে, এখান থেকে পাবেন স্যার। পারবেন এখন? জি ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা আমাদের কিন্তু এখানে আরো ইস্যু আছে। এখানে দেখেন লাস্ট ইউজার, এই আমরা বলছি লাস্ট আইপি, এখানে বলছি ফার্স্ট আইপি, এখানে তো আরো ইস্যু আছে। জি জি আচ্ছা আমরা স্যার। এখানে বসাই নাই, শুরু করে দিই তাহলে, কনফিগারেশন শুরু করি, ঠিক আছে? এখানে আমরা এই দিকের জন্য করতেছি, এখানে নেটওয়ার্ক কত দেওয়া আছে? এই এরিয়ার জন্য নেটওয়ার্ক কত দেওয়া আছে? স্যার 172.16.2.0। ওকে, তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? কোন আইপি বসবে এখানে? স্যার 172.16.2.1। লাস্ট ফার্স্ট 2 ডট 1। ওকে, ইন্টারফেস জি G0/1, আইপি অ্যাড্রেস 172.16.2.1। 2.1 সাবনেট মাস্ক কত হবে? 255.255.255.252, 254। সরি। ঠিক আছে,
জি না সরি স্যার, না স্যার ঠিক নাই। হয় নাই তো। 255.255.254 স্যার ওই 255 হ্যাঁ হ্যাঁ। জিরো। স্যার ওই যে স্যার 254। আগেরটা হবে 254। ওকে, জি স্যার। তাহলে এইদিকে আমাদের কোন আইপি হবে, এখানে কোন আইপি হবে এই ইন্টারফেসে G0/0 তে? স্যার এটা বলেন। এখানে লাস্ট আইপি দেওয়া আছে কিন্তু। জি স্যার, ব্রডকাস্ট আইডির আগের আইপি এটা। তাহলে বলেন। আইপিটা দেখা যাচ্ছে না। আইপি তো আমরা লিখিনি, দেখবেন কিভাবে? এই যে এখানে নেটওয়ার্কটা দেখেন এখানে। নুসরাত বলেন এখানে কোন আইপি হবে? জি স্যার। এখানে লাস্ট আইপি যদি হয় তাহলে কোন আইপিটা হবে এই নেটওয়ার্কের? স্যার লাস্ট তো হচ্ছে আমাদের ব্রডকাস্টের আগেরটা হইতো স্যার। ব্রডকাস্টের আগেরটা কত? 4.2 হবে না? আমি তো বলতে পারি না, আপনারা কনফার্ম করেন। 4.2 হবে। নুসরাত আশিকুর বলেন 4.2 হবে নাকি 4.3 হবে? আচ্ছা, আমরা ব্রডকাস্ট আইডি কিভাবে বের করতাম? এর পরবর্তী নেটওয়ার্কের আগেরটা বের করতাম না ব্রডকাস্ট আইপি? জি ওকে, এর এর পরবর্তী নেটওয়ার্ক কত হবে? এর পরবর্তী নেটওয়ার্ক কত? স্যার, ওয়ান হচ্ছে এটা 4. ফার্স্ট ইউজ হবে এখানে না। দেখেন 4.0 হলো আমাদের এটা নেটওয়ার্ক, এইটা কারো ইকো হচ্ছে। স্যার কাট। ওকে, আচ্ছা দেখেন আমাদের এখানে নেটওয়ার্ক কত দেওয়া আছে? 4.0, তাই না? তো এর জি ব্রডকাস্ট আইপি কত? এর পরের নেটওয়ার্কের আগের অ্যাড্রেসটা যেটা সেটা ব্রডকাস্ট। তো এর পরের নেটওয়ার্ক কত? 4.4 হলে এর পরের নেটওয়ার্ক, পরের নেটওয়ার্কের আগেরটা কত? 4.4 এর আগেরটা কত হবে? 4 এর আগেটা 3, অর্থাৎ 3। 172.16. 4. 172.168.4.3 হলো আমাদের ব্রডকাস্ট আইপি এই নেটওয়ার্কের। তাহলে এই নেটওয়ার্কের জি লাস্ট জি আইপি কত হবে? লাস্ট ইউজেবল আইপি 2 2 2। ব্রডকাস্টের আগের যেটা আছে সেটাই তো লাস্ট হচ্ছে। জি নুসরাত বুঝতে পারতেছেন? ভুলাই ফেলছি। গুলাই ফেলছেন। আজকে আবার এই ভাই প্রত্যেকটা আমি কতগুলো দিব আপনাদের প্র্যাকটিসের জন্য, ইউজার সহ দিব। আপনারা প্রত্যেকটারই ফার্স্ট আইপি, লাস্ট আইপি, ব্রডকাস্ট আইপি, নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে সবগুলো বের করবেন আবার। ওকে। প্র্যাকটিস না করলে এরকম হয়। আচ্ছা, আমরা ইন্টারফেসের ভিতরে ঢুকে গেছি, দেখেন ইন্টারফেস G0/0। তাহলে এখানে আইপি বসাচ্ছি 4.2, আইপি অ্যাড্রেস 172.168.4.2, সাবনেট মাস্ক কত? 200.254.0। ঠিক আছে নুসরাত? হয় নাই তো। স্যার এটা তো হয় না, এখানে তো 30 দেওয়া আছে আমাদের, ও তাহলে না স্যার, সরি সরি, আমি খেয়াল করি নাই। কত হবে তাহলে? 250 250 স্যার ডট 252 হবে, 252। স্যার 252। 252। জি এত তাড়াতাড়ি শেষ করলে তো সব শেষ হয়ে যাবে আপনাদের। ওকে, আমরা কিন্তু আগেরটাও এই ইন্টারফেসটাকে নো শর্ট করি নাই, এটাকে নো শর্ট করি নাই। আমরা এটাকে নো শর্ট করে দেন ওটাকে নো শর্ট করতেছি। G0/0 নো শর্ট। ওকে, এইদিকে এই ইন্টারফেস আপ হয়ে গেছে। আচ্ছা আবার এইদিকে, আচ্ছা বলেন এইদিকে আমরা এপিসি তে কোন আইপি বসাবো? এপিসি তে কোন আইপি বসাবো? স্যার, 172.16.2.1 2.2 স্যার, 2.2 হবে। এখানে কত বলছি আমি? লাস্ট আইপি। তো এর লাস্ট আইপি কত? এই ও নেটওয়ার্কের সরি, লাস্ট আইপি কত হয়? এই নেটওয়ার্কের লাস্ট আইপি কত?
নুসরাত, জি স্যার, এই নেটওয়ার্কের লাস্ট আইপি কত? এই নেটওয়ার্কটার লাস্ট আইপি কত? একটু ভেবে দেখি। শেষ করে ফেলছেন সবকিছু খেয়ে দিয়ে। ফার্স্ট ইউজেবল আইপি হবে প্রথমটা, মানে নেটওয়ার্কের পরবর্তীটা 172.168.0.1/23। দেন লাস্ট আইপি, লাস্ট ইউজেবল আইপি হবে কত? লাস্ট ইউজেবল আইপি হবে ব্রডকাস্টের আগেরটা। ব্রডকাস্ট কোনটা? পরবর্তী নেটওয়ার্কের আগের যে আইপিটা আছে সেটা হলো তাহলে ব্রডকাস্ট। 172.16 ডট এখানে 3.254 না? আপাতত আমরা যেখানে লিখতেছি এখানে, এখানে দেখেন আগে জি, এখানে কত হচ্ছে 2 যেহেতু দেওয়া আছে, তো আমরা 1.254 এটা হবে ব্রডকাস্ট এই নেটওয়ার্কের জন্য। দেন এইটাতে আসতেছি, এখানে ফার্স্ট ইউজেবল আইপি কত? ফার্স্ট ইউজেবল আইপি কত হবে নেটওয়ার্কের পরেরটা? 172.168.2.1/23। 1 স্যার আগেরটাতে তো 24 দিয়ে দিয়েছেন যে। জি, ও এক যে সেকেন্ড, স্যার যে আচ্ছা আচ্ছা এক সেকেন্ড। ওকে, তাহলে লাস্ট আমাদের এখানে পরবর্তীতে লাস্ট ইউজেবল আইপি কত হবে? লাস্ট ইউজেবল আইপি কত হবে? এখানে 254 ওই শেষ হয়ে গেছে। কত হবে? স্যার 172.16 ডট পরবর্তী নেটওয়ার্ক কত? 4.0। তাহলে 4.0 এর আগেরটা কত? 3.255। 255 হলো আমাদের ব্রডকাস্ট। তো তাহলে স্যার তার 3.254 3.254 254 ডান। দেন এটার জন্য বের করি ফার্স্ট ইউজেবল আইপি। ফার্স্ট ইউজেবল আইপি কত হবে? 172.168.4.1/30। দেন লাস্ট ইউজেবল আইপি কত হবে? লাস্ট ইউজেবল আইপি হবে আমাদের ব্রডকাস্টের আগেরটা। জি, ব্রডকাস্ট কত? ব্রডকাস্ট হলো 172.16.4.3। তাহলে ব্রডকাস্টের আগেরটা হবে 2 172.16.4.2/30। পরবর্তীটা করি, এর পরবর্তীতে ওকে। আচ্ছা, এই শর্ট যেগুলো আছে এগুলো, আচ্ছা শর্টকাট না শিখে, ওকে আমরা নর্মালি করি। এখানে এই লাস্ট যে 4.4 আছে, এই নেটওয়ার্কের ফার্স্ট ইউজেবল আইপি কত হবে? 4.5 172.168.4.5/30। দেন লাস্ট ইউজেবল আইপি কত হবে? লাস্ট ইউজেবল আইপি কত হবে? লাস্ট ইউজেবল আইপি হচ্ছে স্যার 5 জায়গায় 6 হবে আর কি। 4.6 172.168.4.6/30। ওকে, এটা খুব কঠিন ছিল কি এটা? না স্যার, আপনারা তো আগে করছেন, তাহলে হচ্ছে না কেন আজকে? আচ্ছা, তাহলে আমরা এখানে লাস্ট আইপিটা বসাই নি। লাস্ট আইপি বলতে কত? 2.0 লাস্ট আইপি। 2.0 কোথায়? এই 2.0 এইটা। 300 লাস্ট আইপি হলো আমাদের এইটা। ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশনে গিয়ে স্ট্যাটিক্যালি বসাই দিচ্ছি আমি। সাবনেট মাস্ক কত হবে? সাবনেট মাস্ক কত হবে সেটা কত নম্বরের? দেখে বলেন। স্যার 254.0। 254.0 গেটওয়ে লাগবে কি? স্যার পিং করার জন্য লাগবে না?
লাগবে, অবশ্যই লাগবে। যখন ভিডিও নেটওয়ার্কের সাথে কানেক্ট করব তখন অবশ্যই অবশ্যই গেটওয়ে লাগবে। 2.1 2.1 বলতে কি এই যে এখানে যে আইপিটা আমরা বসাইছি জি গেটওয়েতে। ওকে, এটা ডান। আচ্ছা, আমরা এদিকে কি আইপি বসাইছি? হ্যাঁ বসাইছি। এইদিকে বসাইছি 2.1, এদিকে বসাইছি 4.2 লাস্ট আইপি। ওকে, আমরা এখানে আইপি বসাইনি। আইপি অ্যাড্রেস, সরি ইন্টারফেস G0/0 আইপি অ্যাড্রেস। আইপি কত হবে বলেন? আইপি কত হবে? স্যার 172.16.4.1। 4.1 কনফার্ম? জি স্যার। ওকে, সাবনেট মাস্ক 255.255.255.252। ওকে, নুসরাত বলেন এদিকে কোন আইপি বসাবো? এইদিকে কোন আইপি বসাবো? নুসরাত স্যার G0/1 এর না G0/1 এ। স্যার 172.16.4.3 ঠিক আছে কি আশিকুর? স্যার কোন দিকে কোন দিকে? আরেকবার বলেন স্যার তো। এখানে স্যার 172.16.4.5 হবে স্যার। স্যার 5 সরি স্যার সাবনেট মাস্ক 255.255.255.252 হয়ে গেছে। নো শর্ট আমরা এবারও করিনি। ওকে ডান। তাহলে এখানে কত হবে? আইপি জি এখানে G0/0 তে 172.16.4.2। কত হবে কোনটাতে এখানে? 4.6 ভাই। লাস্ট আইপি স্যার 4.5 হবে হয়তো। 4.6 4.6, কারণ আমরা তো অলরেডি লিখে ফেলছি। এখানে দেখেন 4.4 জি এর নেটওয়ার্ক কত? 4.4 এর নেটওয়ার্ক হলো এইটা, ফার্স্ট আইপি এইটা, লাস্ট আইপি এইটা। লাস্ট আইপি इंटरफेस कौन इंटरफेस है? G0/0 आईपी एड्रेस 172.168.4.6 4.6 সাবনেট মাস্ক কত? 255.255.255.252 নো শর্ট। ওকে, এবার অন্যদিকের ইন্টারফেসটা নিচের ইন্টারফেসটা দেখতেছি। ইন্টারফেস G0/1 0/1 আইপি অ্যাড্রেস কত হবে? এখানে ফার্স্ট টাইপ হচ্ছে 172.16.0.1 ঠিক আছে, সাবনেট মাস্ক কত হবে? 255.255.254.0 এপিসি তে কোন আইপি হবে সেটা তো ওই যে লাস্ট আইপিটা বলেন? 172 বলেন। স্যার 172.16.1.254 আশিকুর ঠিক আছে? না স্যার 54 হবে না। তাহলে কত এখানে হবে? স্যার 267 স্যার 172.16.4.6 মেবি। আচ্ছা, আরেকজন যে আছেন অফলাইনে যে আছেন উনি বলেন তো ঠিক আছে কি না ভুল আছে, বা ভুল হলে কোনটা হবে?
1.254 ভাই। আশিকুর উনি যে বললেন ওটা ঠিক আছে না ভুল দিল? আশিকুর স্যার উনি যে বললেন 1.254ই হয়, তাহলে উনি কি ভুল বললেন না ঠিক বললেন? স্যার লাস্ট যেটা এটা তো ব্রডকাস্টের আগেরটা না, জি, তো তাহলে তো 254ই আসে। 254ই হবে। জি সাবরুন মাস কত? স্যার যে 255.255.254.0 কেটে কত হবে? স্যার 172.16.0.1। ওকে, আপাতত আমাদের আইপি বসানো শেষ। আচ্ছা, আমি একটু কোশ্চেন করি আপনাদের সবাইকে যে স্ট্যাটিক স্ট্যাটিক রাউটিং নিয়ে আপনাদের কোনো প্রকার ইস্যু আছে কারো? স্ট্যাটিক রাউটিং নিয়ে কারো কোনো ধরনের ইস্যু আছে? না স্যার। স্যার আমার একটু প্রবলেম হচ্ছে কি যে যখন রাউটিং করতেছি তখন ওই দূরের রাউটিং এ মানে রাউটিং করা আসলে অনেক ঝামেলায় পড়ে যাচ্ছে। অর্থাৎ একটা নেটওয়ার্ক থেকে দূরে যে নেটওয়ার্কটা আছে ওই নেটওয়ার্কে কানেকশন দেওয়া অনেক ঝামেলা হচ্ছে। ওকে, আচ্ছা ধরে নেন আমরা এই রাউটারে এই নেটওয়ার্কের জন্য স্ট্যাটিক রাউটিং করব, তাহলে কি করব বলেন? এই রাউটারে এই নেটওয়ার্কের জন্য স্ট্যাটিক্যালি রাউট করব, কিভাবে কি স্যার করব? তাহলে স্যার এই রাউটার যতগুলো আইপি আছে তাহলে তার বাইরে যেগুলো নাই স্যার সেগুলোকে আবার এখানে রাউট করতে হবে। এক্স্যাক্টলি। তো এখানে দেখেন এর সাথে এ কানেক্টেড আছে, এ কানেক্টেড আছে, নাই কে কে? জি এটা নাই এবং স্যার এটা নাই। জি তাহলে এখানে রাউট করে দিলে হয়ে গেল। জি আমরা যদি এখানে এটাকে করি 172.162.0/23 এটাকে করি, তাহলে কি করব এখানে গিয়ে আইপি রাউট 172.172.162.2.0 স্যার স্ল্যাশ, তারপর নেক্সট হোপের আইপিটা বসাতে হবে। হ্যাঁ নেক্সট সাবনেট মাস্ক দেওয়ার পর নেক্সট হপ মানে এই যেটা এখানকার জি এই ফার্স্ট আইপি মানে 4.5 এটা বসাই দিব, শেষ হয়ে গেল। ঠিক আছে জি আশিকুর? ওকে, আচ্ছা আমরা তাহলে আজকে একটুখানি ভিন্ন কিছু করি। ওকে আমরা আজকেও রাউটিং এ করব, স্ট্যাটিক রাউটিং এ করব, কিন্তু স্ট্যাটিক না, এটাকে বলা হয় ডিফল্ট স্ট্যাটিক রাউটিং। জি স্যার ডিফল্ট স্ট্যাটিক রাউটিং। ওকে আচ্ছা, আপনাদের বাসাবাড়িতে যে রাউটারগুলো লাগানো আছে, টিপি লিঙ্ক, টেন্ডা বা এই ধরনেরই তো রাউটার হয়, তাই না? জি যে ওই রাউটার আপনাদের ল্যানে একটা নেটওয়ার্ক আছে, রাউটারের সামনে আমি এখানে এক্সাম্পল দিয়ে নেই, ধরে নেন এইটা আপনার বাসার নেটওয়ার্ক, এইটা আপনার বাসার রাউটার, এইটা এইটা আপনার এটা টিপি লিঙ্ক রাউটার, আর এইটা আইএসপি এর রাউটার। ঠিক আছে, বুঝতে পারতেছেন কি? জি এইটা আচ্ছা আমি একটা নোটপ্যাডে করি। ওকে, এত টাইম লাগতেছে। ধরে নেন এটা আপনাদের বাসার রাউটার, এইটা হলো আপনাদের আইএসপি এর রাউটার। এখান থেকে এখানে কানেক্টেড আপনাদের একটা লাইনের মাধ্যমে আছে, ওই যে কি অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। ঠিক আছে, দেন আপনাদের ডিভাইসগুলো এখানে কানেক্টেড আছে, এটা আমি এইচ লিখে দিচ্ছি হোম করার জন্য, আর এটা আইএসপি। এখানে আপনাদের ডিভাইসগুলো আছে, এখানে একটা ডিভাইস, এখানে একটা ডিভাইস। ওকে, তাহলে এইটা আপনাদের হলো ল্যান সাইট। ল্যানের ফুল ফর্ম জানি কি? ল্যানের ফুল ফর্ম কি মনে আছে? লোকাল এরিয়া নেটওয়ার্ক। ধরে নিলাম আমরা এটা ল্যান সাইট। লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে, আর এইটা আমাদের হবে ওয়ান সাইট। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা ওয়ান সাইট।
এলায়েন্স সেট। আচ্ছা এখানে তো একটা ভিন্ন নেটওয়ার্ক আছে তাই না? জি এখানে একটা ভিন্ন নেটওয়ার্ক আছে জি স্যার। এই রেটায়, আবার এখানে একটা রাউটার আছে। তো এই রাউটার থেকে এই নেটওয়ার্ককে রাউট করা লাগে লাগে না? জি আমরা যদি এই রাউটার থেকে এখানে একটা পিং পাঠাই তাহলে কি আমাদের এই নেটওয়ার্ককে রাউট করবো না এখানে? কারণ এর সাথে তো এই নেটওয়ার্কটা সরাসরি কানেক্টেড নাই। এমনটা করা লাগবে না? কথা বলেন। জি স্যার। নুসরাত শুনতেছেন, বুঝতেছেন? জি ওকে। আবার এই যে এই রাউটার যে আছে এই রাউটারকে ধরে আমাদের তো এখানে শুধুমাত্র আইএসপি, গুগলের সার্ভার ধরে নেন আমাদের এইখানটায় আছে, এখানে ধরেন আমাদের গুগলের সার্ভার আছে। তো এইটা আলাদা একটা নেটওয়ার্ক না? এইটা এই যে নেটওয়ার্কটা আছে এইটা এইটা একটা আলাদা নেটওয়ার্ক হচ্ছে না? জি স্যার। তো এই রাউটারের জন্য তো আবার এই এই নেটওয়ার্ককে রাউট করা দরকার। জি স্যার। অথবা ধরে নেন এটা ইউটিউবের সার্ভার, আমি লিখে দিচ্ছি টেক্সটে ছোট করে। ইউটিউবের, তার মানে এখান থেকে এই নেটওয়ার্কের জন্য রাউট করা লাগবে আলাদাভাবে, জি লাগবে না? জি স্যার। আচ্ছা, আপনাদের বাসাবাড়িতে যখন ওয়াইফাই কানেকশন নেওয়া হয় তখন কি কখন দেখছেন যে আপনাদের টিভি লিঙ্ক রাউটারে রাউটিং করে দেয়, মানে রাউটিং করে দেওয়া হয়, এরকম কোনো কিছু দেখছিলেন আপনারা কখনো? না কখনো কি করে? আচ্ছা, রাউটারের ফার্মওয়্যারের ভিতরে গিয়েছিলেন কে কে? রাউটারের ভিতরে কি কি আছে নাই, অপশন কি কি থাকে না থাকে, এগুলো নিয়ে ঘাটাঘাটি করছেন কে কে? আচ্ছা করে নেই। আজকেই শুরু করে দিবেন আশা করি। আপনি না স্যার। করেননি, আজকেই শুরু করবেন। এখানে আপাতত তো এইখানে এই রাউটারে তো এই ইউটিউবের জন্য কোনো প্রকার রাউটিং করা হচ্ছে না, তাই না? ইউটিউবের জন্য কি কোনো রাউটিং করা হয়? না স্যার। কিন্তু আসলে তো রাউটিং দরকার আছে, কারণ রাউট ছাড়া তো এক নেটওয়ার্ক থেকে ভিন্ন নেটওয়ার্কে যেতে পারবে না। মাঝখানে হাতে জি রাউটার আছে একটা দেন। তো এখন আমরা রাউটিং কিভাবে করব, এখান থেকে এখানে রাউটিং কিভাবে করব বলেন? আচ্ছা এইখানে যাই আমরা। এখানে দেখেন এটা আপনাদের বাসার ডিভাইস, এটা আপনার বাসার রাউটার, এটা হলো আইএসপি এর রাউটার, এটা হলো ইউটিউবের রাউটার, আর এটা ইউটিউবের সার্ভার ধরে নিলাম আমরা। তাহলে আমরা এখন কিভাবে এখান থেকে ইউটিউবের সার্ভারে ইউটিউবে ভিডিও দেখব কিভাবে? এখানে এই রাউটারে এইদিকে নেটওয়ার্কের রাউট লাগবে, জি আবার এই যে ইউটিউবের যে রাউটার আছে সেই রাউটারে আমাদের দিকে নেটওয়ার্কের ইয়া লাগবে, রাউট করা লাগবে। জি স্যার। ওকে, কিন্তু ইউটিউবের যে সার্ভার আছে, ইউটিউবের এই যে সার্ভার, এই সার্ভার কি আমাদের নেটওয়ার্ককে চেনে, বা আমরা কোনোভাবে আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যে এখানে যে 172.168.2.0 এই নেটওয়ার্ককে চেনে বা জানবে কোনোভাবে? এটা পসিবল কি আদৌ? ইউটিউব জানা যায়। আমাদের বাড়ির নেটওয়ার্ক বা বাড়ির যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কি চিনবে কোনোভাবে? এটা পসিবল আদৌ? এটা ধরেন মনে হয় না। এটা তো শুধুমাত্র একটা নেটওয়ার্ক আমি বললাম। ধরে নেন আমাদের এখান থেকে, আমি একটু আঁকাই নিই, এখান থেকে ধরে নেন এখানে আরো রাউটার আছে, বা এখান থেকে আরো রাউটার আছে কানেক্টেড। এই রাউটার গুলো কানেক্টেড আছে, দেন এইদিকে আরো ডিভাইস আছে। এগুলোতে সবগুলোতে ডিভাইস আছে ধরে নেন। তো এতগুলো নেটওয়ার্ক ইউটিউবের রাউটারে রাউটিং করা সম্ভব, বা আদৌ সম্ভব হবে কি বলেন? সম্ভব, কিন্তু অনেক সময় লাগবে। আবার আমরা কি আমাদের এই যে আমাদের যে বাসার যে রাউটার আছে এই রাউটারে কি
এই ইউটিউবের রাউটের ইউটিউবের যে নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের জন্য রাউট করা লাগবে না? লাগছে। লাগবে। তো আমরা ইউটিউবের নেটওয়ার্কের জন্য একটা রাউট করলাম, দেন আবার google.com এর জন্য আলাদা রাউট করা লাগবে, দেন ফেসবুকের জন্য আলাদা রাউট করা লাগবে, ইনস্টাগ্রামের জন্য বলেন বা অন্য মেসেঞ্জারের জন্য বলেন বা হোয়াটসঅ্যাপের জন্য বলেন, সবগুলোর জন্য আলাদা আলাদা রাউট করা লাগবে না? এত আইপি কি আদৌ আমার জানা সম্ভব না। পৃথিবীতে? তো এই পর্যন্ত ধরে নেন আমরা স্বাভাবিকভাবে ধরে নিলাম 1 লাখ, পুরো পৃথিবী মিলে 1 লক্ষ ওয়েবসাইট আছে। তো 1 লক্ষ ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস আমার মনে রাখা সম্ভব? না স্যার। তাহলে আইপি অ্যাড্রেস যদি মনে রাখা সম্ভব না, তার মানে ওই নেটওয়ার্কও আমার চেনা সম্ভব না। তাহলে ওই নেটওয়ার্ক চেনা সম্ভব না হলে কি ওই নেটওয়ার্কে যাওয়া সম্ভব আমার? যদি আমাদের ওই না নেটওয়ার্ক না স্যার। চিনি আর যে ওই নেটওয়ার্কে রাউটে না করি আমাদের রাউটারে, না স্যার। সম্ভব না। তাহলে উপায় কি? আমরা তাহলে আমাদের তাবাতে তো আমাদের এখন আমাদের যে সিস্টেম আছে সেই সিস্টেমে তো রাউটিং করাও হয় না। আমাদের বাসাবাড়ির যে রাউটারগুলো আছে সেগুলো তো রাউটিং করাও হয় না, তবুও আমরা কিভাবে যেতে পারতেছি? ফেসবুকে চাইলে ফেসবুকে যেতে পারতেছি। ডাইনামিক ভাবে হয়তো ডাইনামিক্যালি করা ছিল আছে এই জন্য। আদৌ কি আমাদের ওখানে ডাইনামিক্যালি রাউটিং করে আমাদের ডিভাইসগুলোতে, আমাদের বাসাবাড়ির রাউটারগুলোতে? দেখি নাই তো। করে না। এই ক্ষেত্রে আমাদের একটা টার্ম আছে, ডিফল্ট স্ট্যাটিক রাউটিং। আর এইটাই বল ডিফল্ট ভাবে এটা বলতেছে ডাইনামিক্যাল বলে ফেলছে। ডিফল্ট স্ট্যাটিক রাউটিং, ওকে। এই যে আমাদের আইএসপি রেন্ডে এখানে আমাদের বাসাবাড়িতে সাধারণত ইন্টারনেট আমরা নেই কি আইপি অ্যাড্রেসের থ্রুতে নেই, অথবা ধরে নেন পিপিওই ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে নেই, এমন করেই তো নেই কানেকশন, তাই না? জি। আপনাদের নিজে আগে রাউটার ঘাটাঘাটি করা দরকার ছিল আমাদের এই টপিকগুলো জানার জন্য। আচ্ছা, আমি আমাদের রাউটারটা একটু দেখাই আপনাদেরকে, ওয়েট করেন একটু। এখানে আছে, আচ্ছা দেখি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি। ওকে, দেখি ইন্টারনেট সেটিংস। এখানে দেখেন তো, এখানে দেখেন ইউজার নেম, এই যে পিপিওই কানেকশন টাইপ, এখানে কি দেওয়া আছে? একটা ইউজার নেম দেওয়া আছে, দেন একটা পাসওয়ার্ড দেওয়া আছে। জি স্যার। আপনাদের বেলাও এরকম থাকতে পারে, অথবা এই যে ডাব্লিউএসপি সাধারণত ব্যবহার করা হয় না। এখানে দেখেন ডাইনামিক আইপি অ্যাড্রেসও আসতে পারে বা স্ট্যাটিক আইপি অ্যাড্রেসও আসতে পারে, ডিপেন্ড করবে আপনাদের আইএসপি আপনাদেরকে কিভাবে অ্যাড্রেস দিচ্ছে। ঠিক আছে? জি। আচ্ছা, আমাদের এখানে কোথাও কি রাউটিং আছে কিনা দেখি তো একটু, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে কিনা এখানে রাউটিং। ভাইয়া পিপিপিও কি, এটা এটা জিনিসটা কি ভাইয়া? পয়েন্ট টু পয়েন্ট ওভার ইথারনেট, সরি পয়েন্ট টু পয়েন্ট পাওয়ার ওভার ইথারনেট। ও, আচ্ছা বুঝতে পারছি। মানে এটা আইপি দেয় কিভাবে আমাদের রাউটারকে? এই যে ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে, এই যে একটা দেখেন এখানে ইউজার নেম একটা দেওয়া আছে না? হ্যাঁ। এই ইউজার নেমের থ্রুতে, আচ্ছা সাধারণত এভাবে এটা করেন আপনাদের, ইয়ে করা হয়েছিল না, নেট করা হয়েছে আপনাদের কতটুকু বা কিভাবে কিভাবে নেট করা হয়েছিল? রেসপন্স করেন। আচ্ছা, আমরা যখন পিপিও নিয়ে আলোচনা করব তখন এগুলো ডিটেইলস আলোচনা করব, এখন না থাক। আচ্ছা ঠিক আছে। তারপর দেখি আমাদের এখানে কোথাও ইয়ে করা আছে কিনা, কি জানি ওই রাউটিং কোথাও করা আছে কিনা দেখেন তো। অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, গেটওয়ে দেওয়া আছে, ডিএনএস সার্ভার দেওয়া আছে, ডিএনএস সার্ভার দেওয়া আছে, তারপর ইউজার নেম পাসওয়ার্ড, এখানে তো তেমন কোনো ইনফরমেশন নাই। ওয়্যারলেস সিকিউরিটি, এখানেও তো কোথাও রাউটিং নাই, এখানে কোথাও রাউটিং খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো এক জায়গায়ও রাউটিং নেই। তাহলে আসলে রাউটিং না থাকলে আমরা কিভাবে ইন্টারনেটের সাথে কানেক্ট হতে পারতেছি কিভাবে, বা আপনাদের সাথে কানেক্ট হতে পারতেছি কিভাবে? বলেন, কোনো তো ওয়ে থাকা দরকার। আচ্ছা শোনেন, আমরা ডিফল্ট স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে করব। এই আমাদের এই যে আমরা যে ওখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দেখলাম না, এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা, এই যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেখলাম, এই ইউজার নেমের পাসওয়ার্ডটা আমাদের আইএসপি রেন্ডে, এই আইএসপি তে আমাদের একটা ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে, এই আমি দেখাই আর একটুখানি,
এই যে ইউজার নেম পাসওয়ার্ডটা সেট করা আছে, দেন এই ইউজার নেম পাসওয়ার্ডের এগেইনস্টে একটা আইপি সহ সেট করে দেওয়া আছে। এই যে আইপি অ্যাড্রেসটা দেখেন, এই আইপি অ্যাড্রেসটা আমাদের এই যে ইউজার নেমটা আছে এই ইউজার নেমের সাথে বাইন্ড করে দেওয়া আছে। আমরা যখন এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করছি তখন সাথে সাথে ওই আইপি অ্যাড্রেসটাও দিয়ে দিছে আমাদেরকে, মানে আমাদের যার সাথে কানেক্টেড আছে সেই ডিভাইসের। তো এখন যখন আমরা ওই ইউজার নেম পাসওয়ার্ড কানেক্ট করছি তখন এখানে আইপি অ্যাড্রেস আসছে, সাবনেট মাস্ক আসছে, আমাদের যে ইনফরমেশনগুলো আছে এখানে এই আইপি অ্যাড্রেস আসছে, সাবনেট মাস্ক আসছে, আমাদের ডিফল্ট গেটওয়ে আসছে, দেন ডিএনএস সার্ভার আসছে। টোটাল ইনফরমেশন কয়টা আসছে? রাইট। চারটা, একটা আইপি অ্যাড্রেস, একটা সাবনেট মাস্ক, একটা ডিফল্ট গেটওয়ে, আর একটা হলো ডিএনএস সার্ভার। এখানে দেখেন দুইটা কিন্তু ডিএনএস সার্ভারে, কিন্তু ডিএনএস সার্ভার। টোটাল চারটা ইনফরমেশন আসছে। এর সাথে আরও একটা আসছে, সেটা হলো আমাদের ডিফল্ট রাউটিং এর ডিফল্ট রাউট। আচ্ছা, আপনারা আমাকে জাস্ট এটুকু বলেন, এই যে এখানে 172.16.0.0 এই এতটুকু অংশ বলতে কি এই নেটওয়ার্কের যতগুলো আইপি আছে, এই যে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত যতগুলো আইপি আছে সবগুলো আইপি কে এই নেটওয়ার্ক বোঝায় না? জি। আবার এই ক্ষেত্রে এটা ধরেন, এই যে এখান থেকে এখানে যতগুলো আইপি আছে সবগুলোকে এই নেটওয়ার্ক বোঝায় না? জি স্যার। ওকে, আচ্ছা আমরা যদি কোনো একটা আইপি অ্যাড্রেস, কোনো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখি 0.0.0, তাহলে কোন নেটওয়ার্ককে বোঝাবে? আমরা যদি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস লিখি 0.0.0, তাহলে স্যার কোন ডিফল্ট রাউট? ডিফল্ট রাউট তো আমরা পরে ওগুলো নিয়ে বলতেছি। এখানে আমরা যদি এখানে 0.0.0.0 লিখি, এই নেটওয়ার্ক বা এই আইপিটা লিখি, তাহলে কোন আইপি গুলোকে এ বোঝাচ্ছে? এখানে যেমন আমরা লিখতেছি এই যে এইটা 2.0 লিখতেছি, 2.0/23 লিখলে এই যে এখান থেকে এখানে যতগুলো আইপি আছে সবগুলো আইপি কে বোঝাচ্ছে, এখান থেকে এখানে যতগুলো আইপি আছে সবগুলোকে বোঝাচ্ছে। ভাই 00 দিলে তাহলে 1 থেকে 254 পর্যন্ত এর মধ্যে যতগুলো আইপি আছে, এই যে 0.0.0.0 এটা যদি ব্যবহার করা তাহলে পৃথিবীর যতগুলো আইপি অ্যাড্রেস আছে সবগুলো আইপি অ্যাড্রেসকে বোঝাচ্ছে। ঠিক আছে, বুঝতে পারতেছেন? সবগুলো ভাইয়া, সবগুলো পৃথিবীতে যত আইপি আছে সব এই 0.0 বলতে বোঝায়। এখানে এই যে এতটুকু দেখেন, এই এতটুকু বলতে বোঝাচ্ছে কি, এই যে /23 আন্ডারে যে নেটওয়ার্কটা আছে, মানে এই যে 0.1 থেকে শুরু করে 1.254 এই যে রেঞ্জটা আছে, এই রেঞ্জের সবগুলো আইপিকে বোঝাচ্ছে কোনটা? এই যে এইটা বোঝাচ্ছে এইটা। তাহলে 0.0.0 এটা বলতে কি বোঝাবে? পুরো নেটওয়ার্ক, একদম সমস্ত। ক্লিয়ার? জি জি। ওকে, আচ্ছা আমরা একটুখানি ডিফল্ট স্ট্যাটিক রাউটিং করি। আচ্ছা এই যেখানে আমরা যে বলছিলাম যে এই যে কই গেল, এখানে এই যে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, ডিএনএস, এর সাথে আমাদের এখান থেকে একটা অটোমেটিক্যালি গেটওয়ে সহ, গেটওয়ে বলি, একটা রাউট সহ সেট হয়ে যায়। সেই রাউটটা হলো এই যে এইটা। আচ্ছা আমরা কনফিগারেশনটা যখন করব তখন আরো সুন্দরভাবে বুঝতে পারবো ইনশাআল্লাহ, একটু ওয়েট করেন। enable configure terminal। আমরা রাউটিং জানি কোথায় করি, কোন মোডে? আইপি রাউটার রাউটিং কোন মোডে করি? ও কনফিগ মোডে। তাহলে কি লিখবো এখানে? এখন কি লিখবো? এখন কি রাউট করা হবে? হ্যাঁ রাউট করব। রাউট করতে গেলে কি? আইপি রাউট। আইপি রাউট লিখতেছি আমরা। এখানে আমরা সাধারণত কি লিখি জানি? আইপি রাউটের পর নেটওয়ার্ক অ্যাড্রেস লিখি, দেন ওই নেটওয়ার্কের সাবনেট মাস্ক লিখি, তাই না? তো এখন আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস বলতে কি আছে? এখানে তো আমরা কাউকেই চিনি না আপাতত। ধরেন আমরা ইউটিউবের নেটওয়ার্কে যাব অথবা ফেসবুকের নেটওয়ার্কে যাব, কিন্তু আমরা কাউকেই জানি না।
যখন আমরা কাউকেই জানবো না চিনবো না তখন বলবো কি এই যে 0.0.0 জিরো, জি 0.0.0 মানে অল নেটওয়ার্ক, সব নেটওয়ার্ক। তার মানে ফেসবুকের নেটওয়ার্কও এখানে পড়তেছে, ইউটিউবের নেটওয়ার্কও পড়তেছে এখানে, বা গুগলের নেটওয়ার্কও পড়তেছে, বা অন্যান্য সবার নেটওয়ার্কে এই 0.0 ভিতরেই পড়তেছে, তাই না? জি। ওকে, তাহলে আমরা নেটওয়ার্কটা লিখি। আচ্ছা 0.0.0 ডট 0 এরপর কি লিখি আমরা? স্যার আমরা তারপরে সাবনেট মাস্কটা বসাই। হ্যাঁ, সাবনেট মাস্ক বসাবো। সাবনেট মাস্ক এখন কত বসাইতে পারবো? স্যার এটা এখানে তো 0.0.0 সাবনেট মাস্কও আমরা 0.0.0.0ই বসাবো। এতটুকু হয়ে গেছে। জি সাবনেট মাস্ক বসালাম, নেটওয়ার্ক অ্যাড্রেস বসাবো। প্রথমেরটা হলো আমাদের নেটওয়ার্ক, পরেরটা কি আমাদের সাবনেট মাস্ক। তার তাহলে এর পরবর্তীতে আমরা কি বসাই? নেক্সট গ্রুপের আইপিটা। নেক্সট হপের আইপি বলতে কি বোঝাবে? আমাদের এখানে রাউটার হলো আমাদের এইটা, আমাদের এই দিকে আমরা গুগলের সার্ভারে যাব, তাহলে আমাদের গুগলের সার্ভারে যাওয়ার জন্য নেক্সট হপ কে হবে? এইটা না? জি গুগলের সার্ভার আমাদের এই দিকে আছে, জি তাহলে নেক্সট হপ হবে আমাদের এইটা। এইটা নেক্সট হপের এই 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 এর অ্যাড্রেস G0/0 এর অ্যাড্রেস কত হবে? জি স্যার। ফার্স্ট আইপি কত? 4.0 এর ফার্স্ট আইপি কত আছে? 4.1 4.1 হ্যাঁ 172। আমি এটা ঠিক করে নেই। আচ্ছা, আমার কথা কি স্পষ্টভাবে শোনা যাচ্ছে? জি 4.1 হয়ে গেছে। জি ওকে, ভাই এটা কি গেটওয়ে দিলেন? কোথায়? এই যে মানে 4.1 4.1 জি মানে 0 বাই, নেক্সট হপের আইপি অ্যাড্রেস। এটা এই আমি যে একটু বুঝিনি ভাইয়া। এই দিকে আমরা রাউটিং করলাম এই রাউটারে। হ্যাঁ উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যাতে বাকি সবার মানে পৃথিবীর সব নেটওয়ার্কে আমরা পৌঁছাতে পারি। হ্যাঁ হ্যাঁ তাহলে রাউটিং এর প্রথম শর্ত কি? প্রথমে আমরা দেই নেটওয়ার্ক অ্যাড্রেস, দেন দিচ্ছি সাবনেট মাস্ক, তারপর কি দেই? আইপি অ্যাড্রেস। কোন আইপি অ্যাড্রেস? নেক্সট হপের আইপি অ্যাড্রেস। আচ্ছা ভাইয়া এটা তো পোর্ট দিলে হবে তাই না? হ্যাঁ, আমরা দিচ্ছি না, আমরা নেক্সট হপের আইপি অ্যাড্রেসই দিচ্ছি। আচ্ছা ভাইয়া বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখানে হয়ে গেল। দেন এদিকেও তো করা যাবে। ধরে নেন এখন আবার আবার এইদিকে ধরেন, এটা আমাদের এটা আমাদের ইউটিউবের নেটওয়ার্ক, এটা ইউটিউবের নেটওয়ার্ক। তো ইউটিউবের নেটওয়ার্ক আমাদের বাসাবাড়ির নেটওয়ার্ককে ইউটিউব চিনবে? না তাহলে আমরা এখানে কি করব? এখানেও ডিফল্ট স্ট্যাটিক রাউট করব। জি ভাইয়া আপনি তো 0 করে দিলেন, তার মানে রাউটারের এই পাশে যতগুলো নেটওয়ার্ক আছে সবগুলোই তো চেনার কথা তাই না? তাহলে আবার এই রাউটারে করতে হবে? ক্লিয়ার করে বলেন। বলতেছি ওই রাউটারে যে আপনি আইপি দিলেন হচ্ছে 000, সাবনেট মাস্কও দিলেন 000, হ্যাঁ জি, গেটওয়েও দিলেন। এখন 0 দেওয়ার কারণ হচ্ছে এই পাশে যাদের আমরা চেনে না কাউকে চিনি না, যার কারণে 00 দিলাম, মানে হ্যাঁ আমাদের হ্যাঁ সব হ্যাঁ নেটওয়ার্ককে দরকার। হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে তাহলে আবার এই পাশে এই নিচের যেটা এটাতেও আবার কেন রাউট করতে হবে? এইটা এখানে। হ্যাঁ আচ্ছা, ইউটিউবের রাউটার কি আমাদের নেটওয়ার্ককে চেনে? না তাহলে আমাদের ইউটিউব থেকে আমাদের ওখানে ডাটা কিভাবে যাবে? না আমি বলতে চাচ্ছি যে ওই 0 নেটওয়ার্ক সাবনেট দিলেন, এর কারণ হচ্ছে এ পাশে যতগুলো চেনে না তাদের সবাইকে চিনবে, এই কারণেই তো দিছিলেন তাই না? জি, আচ্ছা বুঝাতে ঠিক পারিনি আছে, ভাইয়া। বুঝতে পারছি, ওয়েট করেন। আমরা এখান থেকে একটা প্যাকেট এইদিকে পাঠাবো। ধরে নেন আমাদের সব রাউটিং ঠিক আছে, এখান থেকে এই দিক পর্যন্ত আসলো, এখানে আসলো। ইউটিউবের কাছে আমরা সার্চ দিলাম, আইটি বাংলাদেশ লিখে ইউটিউবে গিয়ে সার্চ দিলাম, আইটি বাংলাদেশ পর্যন্ত, এই যে ইউটিউবের সার্ভার পর্যন্ত রিকোয়েস্ট আসলো যে কেউ একজন সার্চ দিয়েছে আইটি বাংলাদেশ লিখে। এখন সেই ঠিকানায় তো আবার আইটি বাংলাদেশের যে রেজাল্টগুলো আছে সেগুলো পাঠানো লাগবে না? হ্যাঁ কোন দিকে পাঠাবে এখন বলেন? এখন তো রাউটিং লাগবে, এখন তো যে আমাদের সার্চ করতে বলছে স্যার, তাহলে তো আমরা তাকে আবার পাঠাবো না। হ্যাঁ, তাকে আমরা তো এখান থেকে এই রাউটার আবার জি আমাদের এই ওই ডিভাইসটা পিছনে একে যাবে। চেনে, তাহলে এই ডিভাইসটাকেও তো একে চিনতে হবে, তাই না? জি এই পথটা আমরা এই রাউটারের মাধ্যমে দেখাই দিচ্ছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ওকে, আশিকুর, নুসরাত, আপনারা বুঝতে পেরেছেন? জি ওকে, আচ্ছা আমরা এখন ইউটিউবের যে রাউটার আছে সেই রাউটারেও আমরা তাহলে বসাই দিই আমাদের
আমাদের এলাকার আইপি বলতে কোনটা বোঝাবে? ইউটিউবে তো সব অনেক নেটওয়ার্কে চিনতে হবে, তাহলে কোন আইপি বসাবো আর কোন সাবনেট মাস্ক বসাবো? 00 নেটওয়ার্ক, 00 সাবনেট মাস্ক। ওকে, আমরা যাচ্ছি। কি লিখবো? আইপি আইপি রাউট 00 যেহেতু আমরা কাউকেই চিনি না, আমাদের এই দিকের কাউকেই চিনি না এই রাউটার থেকে, তাহলে কোন নেটওয়ার্ক বসাবো? কোন নেটওয়ার্ক স্যার বসাবো? 00 0.0.0.0 সাবনেট মাস্ক স্পেস কত? আবার 0.0.0.0.0 আর নেক্সট হপের অ্যাড্রেস কত বসাবো? নেক্সট হপ বলতে এই যে রাউটারের পরবর্তী যে অ্যাড্রেসটা আছে জি স্যার, যে এইটা। 172 এখানে ফার্স্ট অ্যাড্রেস কত ছিল? ফার্স্ট আইপি দেওয়া ছিল এখানে দেখেন। মানে জি বের হওয়ার রাস্তা ভাই এটা না? জি। কত 4 বসাবো? ডট 4.5 হবে তাহলে। 172.16.4.5 হ্যাঁ 72.16.4.5 4.5 হয়ে গেছে। জি আচ্ছা, তারপর স্যার এন্টার আর কি। ওকে হয়ে গেছে। তার মানে এখন এই রাউটার আমাদের এই নেটওয়ার্ক, এই যে এই রাউটার এখন এই নেটওয়ার্ককে চেনে, বা পৃথিবীর যত নেটওয়ার্ক আছে সবাইকে চেনে এখন। জি ওকে, তাহলে এখান থেকে তো এখানে যাওয়ার কথা প্যাকেট, না? এখান থেকে তো এখানে প্যাকেট আসার কথা, বা এখান থেকে রেসপন্স এখানে আসার কথা, তাই না? যাবে না তো ভাইয়া মনে হচ্ছে, নুসরাত আশিকুর, কারণ আর ওই পাশে যে মাঝখানে net- ওকে তো চেনাই দিলেন না। জি বলতেছি বাম পাশের যে রাউটার ওকে তো চেনান দেওয়া হয়নি। এই রাউটারকে, হ্যাঁ 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 হ্যাঁ। এই রাউটারকে তো 0000 দিয়ে চেনাই দিলাম প্রথমেই, ও যে তুমি আচ্ছা আচ্ছা পৃথিবীর সব তাহলে। নেটওয়ার্ককে চিনবে এখন। হ্যাঁ তাহলে তো চিনবে এখন। নুসরাত আশিকুর বুঝতে পারছেন কি? জি বলেন। স্যার। আমরা তো রাউটিং করলাম, এখানে রাউটিং করলাম, এখানেও রাউটিং করলাম, এখন এখান থেকে প্যাকেট এখানে তো যাবে, তাই না? স্যার যাওয়ার তো কথা। যাওয়ার তো কথা। আশিকুর, আর মাঝখানে আরেকটা ওই নেটওয়ার্ক আছে, ওই রাউটারটা নেটওয়ার্কের সাথে তো স্যার। কানেকশন নেই। এক্স্যাক্টলি মাঝখানের রাউটারে তো আমরা কোনো রাউটকেই জি চেনাই স্যার দিইনি এখনো। জি তার মানে এখানে চাইলেও যাবে না, হাজারবার চেষ্টা করলেও যাবে না, কারণ এই যে এ এখানে এই রাউটারের থ্রুতে এইদিকে যাবে, বা এই রাউটারের থ্রুতে এইদিকে যাবে, তার মানে এই রাউটারে রাউটিং করতে হবে। জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে রাউটিং করি। এখানে রাউটিং কোন নেটওয়ার্কের জন্য রাউট করব? আর এই পাশের এদিকের জন্য। নেটওয়ার্ক এই পাশে দুই নেটওয়ার্কই। ওকে, enable const t, দেন রাউটিং এবার করব। এবার আমরা স্ট্যাটিক রাউটিং করি, ঠিক আছে? আমরা জি প্রথমে এই স্যার। দিকের নেটওয়ার্কের জন্য রাউট করব, এখান থেকে এদিকে। আমাদের এদিকে নেটওয়ার্ক কত ছিল? স্যার কোনটা? এই নেটওয়ার্কের জন্য এই দিকের আমাদের এখানে রাউটিং যদি করতে চাই, তাহলে আমাদের রাউট কয়টা করা লাগবে, বা কয়টা রাউটিং করা লাগবে? স্যার দুইটা। দুইটা। দুইটা করা লাগবে। তো কোনটা কোনটা করব? স্যার এখানে তো আছে 172.16.4 যেটা আছে এখানে একটা, আর যে ওই পাশের যেটা 4 ডট স্যার 4 জিরো। ডট ক্লিয়ার করে বলেন। স্যার ফার্স্ট হিসেবে তো 4.1 হবে। স্যার এখানে ইউজেবল আইপি হবে না, নেটওয়ার্ক হবে ডিরেক্ট। নেটওয়ার্ক হবে। আমরা দেখেন এই রাউটারকে আমরা রাউটিং করব, তাহলে কার সাথে রাউটিং করব? নেটওয়ার্কে ওর সাথে ফিজিক্যালি কানেক্টেড না এমন যে কোনো নেটওয়ার্কের আমরা রাউট করে দেব। ওর সাথে ও কানেক্টেড আছে এই নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক, তাহলে আমরা রাউট করব কার জন্য? এই নেটওয়ার্কের জন্য করব, এবং এই জি নেটওয়ার্কের জি জন্য করব। তো আমরা জি প্রথমে স্যার। এই দিকের নেটওয়ার্কের জন্য করি, ঠিক আছে? জি আইপি রাউট লিখেছি, দেন এই দিকের নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব। 172.16.2.0 এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিই। সাবনেট মাস্ক কত হবে? 255.255.254.0 0। দেন কি লিখবো এরপর? নেক্সট হপের আইপিটা বসাতে হবে। নেক্সট হপ বলতে কি? এইটা হলো নেক্সট হপ। স্যার এই পাশে জি এর আইপি, এর লাস্ট আইপি কত? স্যার এটা লাস্ট আইপি হচ্ছে 172.16.4.2 4.2। ওকে, জি 172.16.4.2 4.2 রাউট হয়ে গেছে।
দেন জি এবার এইদিকে নিচের যে রাউটটা আছে এইটা রাউটটা করব। জি কি লিখবো তাহলে? স্যার আইপি রাউট 172 আইপি রাউট আইপি রাউট 172.16.0.0 দেন সাবনেট মাস্ক 255.255.254.0 0। দেন নেক্সট হবে আইপি অ্যাড্রেস কত? নেক্সট হবে 172.16.4.6 হবে। হ্যাঁ 172.16.4.6। 172.4.6 ওকে, আমাদের রাউটিং কমপ্লিট। জি স্যার। আচ্ছা, আমরা প্রথমে একটা প্যাকেট পাঠিয়েছিলাম না এখান থেকে এখানে, জি একটু ওটা ট্রিগার করে দেখি। ইন প্রোগ্রেস ফেইলড, ইন প্রোগ্রেস ফেইলড, সাকসেসফুল হয়ে গেছে। সাকসেস জি ওকে, আচ্ছা আমরা একটু আরেকবার পাঠাই দিই এখান থেকে এখানে, এমনিতেই যাবে এখন থেকে, যাচ্ছে। জি এখন সব জায়গায় যাবে। যতবারই প্যাকেট পাঠাবো ততবারই যাবে। আমরা চাইলে এখান থেকে পিং করে দেখলেও তো হয়ে যাবে, কারণ আমাদের ওখান থেকে ওখানে হয়ে গেছে, দেন অটোমেটিক হবে। পিং কত দেওয়া ছিল? এখানকার লাস্ট আইপি কত ছিল আমাদের? 400 ইউজারের লাস্ট আইপি কত ছিল? 172 172.1.254 ছিল। 16.1.254। জি পিং রিপ্লাই আসতেছে। জি ওকে, তার মানে আমাদের কাজ হয়ে গেছে। জি জি স্যার। আচ্ছা, কারো কোনো বুঝতে অসুবিধা আছে বা কোনো কোশ্চেন থাকলে বলেন। ভাই ক্লাসের রেকর্ড তো দিবেন তাই না? হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ তাহলে আর কোনো সমস্যা নাই আপাতত এখন। ওকে, আচ্ছা আমাদের সেশনের ওয়ার্নিং কি আছে বা টাইম কি হ্যাঁ আছে হ্যাঁ হ্যাঁ আমাদের? টাইম স্যার 2 মিনিট 2 আছে। মিনিট আছে আর। 2 মিনিট আছে এখনো, আচ্ছা সমস্যা নাই, আমাদের শেষ হয়ে গেছে সেশন। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা ট্রিক্স দেখাই দেই বা শেখাই দেই। আমরা ডিফল্ট স্ট্যাটিক রাউটিং এর জন্য কিভাবে কি করব জানেন? মানে এখানে আমরা তো জানি না, এখানে নরমালি আমরা জানি যে এইদিকে আমরা কাউকে চিনি না, যার কারণে ডিফল্ট স্ট্যাটিক রাউটিং করব। এটা একটা ওয়ে আছে। আর একটা ওয়ে হলো, যদি আমরা দেখি যে আমাদের এক্সিট পয়েন্ট একটা, এখানে এক্সিট ওয়ে কয়টা আছে? এই রাউটার থেকে ইন্টারনেটের সাথে কানেক্ট হওয়ার রাস্তা কয়টা? একটা না? হ্যাঁ একটা। যদি একটা থাকে, এই যে এই রাউটার থেকে বাইরে বের হওয়ার রাস্তা একটাই থাকে, তাহলে আমাদের ওখানে ডিফল্ট স্ট্যাটিক রাউটিং হবে। এখানে দেখেন এই রাউটারের ক্ষেত্রেও এমনটাই হচ্ছে, একটা মাত্র বের হওয়ার রাস্তা, যার কারণে এখানে ডিফল্ট স্ট্যাটিক রাউটিং হচ্ছে। আর এই রাউটারের বেলা কি একটা বের হওয়ার রাস্তা, এদিকেও একটা রাস্তা আছে, এদিকেও একটা রাস্তা আছে, তাই না? দুইটা। হ্যাঁ এখানে এই জন্য আমরা এখানে ডিফল্ট স্ট্যাটিক রাউটিংটা করবো না, করলে এখানে জটিলতা হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা এখানে স্ট্যাটিক রাউটিং করছি। স্যার টাইম তো বুঝতে শেষ। পারছি। আচ্ছা, আমাদের সেশনও শেষ, মিটিংও শেষ। আচ্ছা, তাহলে আমরা তাহলে আজকের জন্য শেষ করে দেই। মিটিং শেষ? আচ্ছা, মিটিং শেষ হয়ে গেছে, ওকে।